আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এবং ইজি একটা সফটওয়্যারের নাম রিকমেন্ড করব, সেটা হচ্ছে OBS স্টুডিও। এই OBS স্টুডিও দিয়ে যদি আপনারা ভিডিও রেকর্ডিং করেন বা স্ক্রিন রেকর্ডিং করেন, তাহলে আপনারা এর সাথে পেয়ে যাবেন নয়েজ রিমুভার যে সেটিংগুলো সেগুলো। এটা সম্পূর্ণ বিনামূল্যে এবং ফ্রিতে লাইফ টাইম ব্যবহার করবেন। এখানে কোনো বাজে নয়েজ বা সাইড ইফেক্ট আসবে না। আমরা অনেকেই স্ক্রিন রেকর্ড বা ভিডিও রেকর্ডিং করলে আশেপাশের অনেক শব্দ বা অনেক নয়েজ আসে। এই নয়েজ রিমুভ সহ আমরা কিভাবে ভিডিও রেকর্ডিং করব তার সম্পূর্ণ প্রসেস আমরা দেখাবো এই OBS স্টুডিওতে। আমরা চলে আসবো কম্পিউটার স্ক্রিন, এখানে এসে গুগল ক্রোমে সার্চ করব। আমরা গুগল ক্রোমে সার্চ করব OBS স্টুডিও। দেখেন OBS স্টুডিও কিন্তু চলে আসছে, এটা আমরা ক্লিক করে দিব। ক্লিক, তারপর দেখেন OBS স্টুডিও এই ফাংশনে ক্লিক করার পর আমাদের এরকম তিনটি ভার্সন আসবে। আমরা উইন্ডোজ ভার্সনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এটা ডাইরেক্ট কিন্তু ডাউনলোড নিচ্ছে। তো এই ফাইলটা ডাউনলোড হতে একটু সময় লাগবে, তো আমরা একটু অপেক্ষা করব। এরপর আমরা চলে আসবো দিস পিসিতে এসে আমরা ডাউনলোড অপশনে যাব, যে এটাকে ইনস্টল করব। তো দেখেন এটা ইনস্টল করার জন্য আমাদের নেক্সট বাটন, আবার নেক্সট বাটন, দেন ইনস্টল বাটনে আমাদের ক্লিক করতে হবে। দেখেন এটা কিন্তু ইনস্টলিং প্রসেসিং হচ্ছে। এরপরে আমরা এইভাবে লঞ্চে রেখে ফিনিশ করে দিব। তো এরপরে দেখেন আমাদের এরকম আর একটা ইন্টারফেসে আনছে। তো আমরা এটাকে কি করব, এটাকে আমরা দ্বিতীয় নাম্বারে টিকমার্ক দিয়ে নেক্সট করে দিব। এরপরে দেখেন অবভিয়াস কিন্তু আমাদের যে মনিটর যে রেজুলেশনটা সেটা কিন্তু সেট আপ করে দিচ্ছে 1440x900, আর এটা এপিপিএস দিচ্ছে 16 or 13। এটা আমরা কোনো চেঞ্জ করব না, এইভাবে রেখে দেব, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে দেখেন আমাদের আবার আর একটা যে সাইডে নিয়ে আসছে, সেটা হচ্ছে হার্ডওয়্যার সেট আপ। এই হার্ডওয়্যার সেট আপে আমরা কোনো চেঞ্জ করব না, এইভাবে রেখে দেব, দিয়ে অ্যাপ্লাই সেটিংয়ে ক্লিক করব। এরপরে দেখেন এরকম আমাদের একটি সাইড আসলো। আমরা সোর্স অ্যাড করব, তার জন্য আমরা প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করার পর আমরা চলে যাব ডিসপ্লে ক্যাপচা। এই ডিসপ্লে ক্যাপচা অ্যাড করব, তারপরে এইভাবেই ক্লিক করব আবার ওকে। দেখেন ডিসপ্লে ক্যাপচা কিন্তু অটোমেটিক, তার ফলে সিলেক্ট ডিসপ্লে আমরা অটোমেটিক রাখবো, এটা এইভাবে রাখবো। তারপরে দেখেন সিলেক্ট ডিসপ্লে, এটাকে আমরা প্রাইমারি মনিটর করব, প্রাইমারি মনিটর। দেখেন আমাদের কিন্তু মনিটর স্ক্রিনে চলে যাচ্ছে, তো এটা একটু এলোমেলো আছে, আমরা গুছিয়ে নিব। তো আমার এলোমেলো আছে কারণ আমি এর আগেও ইনস্টল করছিলাম এই জন্য। তো আপনাদের গুছানোই আসবে, তো আমি এটা সাজিয়ে নিলাম। আবার চলে যাব আমরা সোর্স অ্যাড, এখানে এসে ক্লিক করব প্লাস আইকন, তারপরে অডিও ইনপুট ক্যাপচারে যাব, এখানে ওকে। তারপরে দেখেন আমাদের কিন্তু অডিও ক্যাপচারটা চলে আসে ডিফল্ট। আমরা ডিফল্টে দেখবো আমাদের কোন মাইক্রোফোন ইউজ করে। আমি ইউএসবি অডিও ডিভাইস ব্যবহার করে এটা ক্লিক করব। আপনারাও কিন্তু আপনাদের মাইক্রোফোন সিলেক্ট করে ওকে করে দিবেন। ওকে, এরপরে দেখেন আমাদের অডিও ইনপুট ক্যাপচার এবং ডিসপ্লে ক্যাপচার সেট আপ করা কমপ্লিট। আমরা এখন যাতে আমাদের রেকর্ডিংয়ে নয়েজ না আসে সেটা রিমুভের জন্য আমরা এই থ্রি ডটে ক্লিক করব। এরপরে আমরা চলে যাব প্লাস আইকন, এখানে এসে আমরা নয়েজ সাপারাইজেশন সেট আপ করবো, এটাকে দিয়ে ওকে। এরপরে আমাদের যে মাইক্রোফোন রিকমেন্ড করছে গুড কোয়ালিটি, আমরা এটাই রেখে দিব। এরপরে চলে আসবো আবার প্লাস আইকন, এখানে এসে আমরা নয়েজ গেট সেট আপ করবো, দেন ওকে। এরপরে এখানে দেখেন ক্লোজ থ্রেশহোল্ড, এটা আমরা 35 করব এবং ওপেন থ্রেশহোল্ড এই দুইটাই 35 করে দেব। 35, এটাও 35 রেখে বাদ বাকিগুলো যা আছে ওইভাবেই রেখে দেব। এরপরে আবার আমরা প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা লিমিটার অ্যাড করব, ওকে। এরপরে দেখেন থ্রেশহোল্ড, এটা আমরা করব -10 dB, আর রিলিজেস এটা যেভাবে আছে 60 ms, এটাই রেখে দেব। এরপরে আবার প্লাস আইকন আসার পরে আমরা চলে আসব কম্প্রেসর, এইখানে এসে আমরা ওকে করব। আসার পরে দেখেন আমাদের সব কিছুই ঠিক থাকবে, শুধু আমাদের যে নিচেই আউটপুট গেইন এইটা আমরা সেট আপ করবো। এই আউটপুট গেইনটা সেট আপ করবো এই জন্যই যাতে আমাদের মাইক্রোফোনে আস্তে কথা বললেও আমরা জোরে আমাদের যে আউটপুটটা আসে এটা, সেজন্য আমরা এটা 10 dB করে দিব।
বাদ বাকি এইভাবে রেখে আমরা ক্লোজ করে দেব। তো আমরা ক্লোজ করে দিলাম। তো আমাদের কিন্তু অডিও ইনপুট সেটআপ। তো আমাদের এখন ভিডিও রেকর্ড করলে আমাদের যে বাইরের যে নয়েজ শব্দ এগুলো কিন্তু আসবে না, সফটলি আমাদের ভিডিও রেকর্ডিং হবে। দেখেন আমাদের যে বেসিক সেটিংগুলো ছিল আমরা সেই বেসিক সেটিংগুলো সেট আপ করছি। এরপর আমাদের আর একটা সমস্যার সম্মুখীন হতে হয়, আমরা স্টার্ট বাটনে ক্লিক করলে আমাদের ভিডিও রেকর্ডিং ফেল দেখায়। তো দেখা যাক, ক্লিক করি আমরা এখানে। দেখেন ক্লিক করার পর আমাদের ফেইল টু স্টার্ট রেকর্ডিং দেখাচ্ছে, তার মানে আমাদের ভিডিও রেকর্ডিং ফেল, আমরা ভিডিও রেকর্ডিং বা স্ক্রিন রেকর্ডিং করতে পারবো না। এই সমস্যার জন্য এই দুইটি সেটিং খুবই জরুরি। তো দেখা যাক আমরা এই দুইটি সেটিং কিভাবে করি। তো এর জন্য চলে আসতে হবে আমাদের সেটিং অপশনে, সেটিং ক্লিক করব। এরপরে আমরা চলে আসব আউটপুটে এসে দেখেন আমাদের এখানে ভিডিও এনকোডার হার্ডওয়্যার QHVH 264 আছে। তো এইটাকে আমরা করে দিব সফটওয়্যার X 264। তারপরে আমরা চলে আসব, দেখেন ব্রাউজার, এখানে ব্রাউজার আছে, ব্রাউজারে এসে আমরা ডকুমেন্ট ফাইল আছে এটাকে আমরা করে দেব ভিডিও, দেন ক্লিক। এরপরে চলে আসবো ভিডিও সিলেক্ট অ্যান্ড সিলেক্ট ফোল্ডার। দেখেন আমাদের কিন্তু এই রেকর্ডিং হয়ে বা স্ক্রিন রেকর্ডিং হয়ে আমাদের সরাসরি ভিডিওতে চলে আসবে, সেজন্য এই ব্রাউজিংটা আপনারাও সেট আপ করে নেবেন। এরপর আমরা চলে আসব রেকর্ডিং ফরম্যাটে দেখেন আমাদের MKV আছে, মানে আমাদের ভিডিওটা। তো আমরা এটাকে করে দেবো MP4, তার জন্য এখানে ক্লিক করব। তারপরে দেখেন আমরা চলে আসব MP4, এই MP4টা সিলেক্ট করে দিবেন। এরপরে আবার চলে আসবো আমরা ভিডিও এনকোডার, এই ভিডিও এনকোডারে দেখেন হার্ডওয়্যার QHVH 264 আছে, এটার জন্য কিন্তু ওই সমস্যার সম্মুখীন হতে হয়। তো এটাকে আমরা সিলেক্ট করব, তাই আমরা এটাকে করে দেবো সফটওয়্যার EX 264 করে দেব। এটাকে করে দিয়ে আমরা অ্যাপ্লাই অ্যান্ড ওকে করে দেব। তো আমরা এখন চলে আসব আবার সেটিংসে ক্লিক করব। এরপরে চলে আসবে ভিডিওতে এসে দেখেন আমাদের কিন্তু অবভিয়াস যে ডিসপ্লে রেজলিউশন রিকমেন্ড করছে সেটাই আমরা রেখে দেব। দেখেন 1440x900, এটাও 1440x900 এবং এটা FPS রাখছে 16, আপনাদের 32 থাকতে পারে। তো আমরা এটাও রাখবো, আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করেও দিতে পারেন। তো আমরা চেঞ্জ না করাই ভালো, কারণ আমাদের যে রিকমেন্ড দিয়েছে সেটাই আমরা রেখে দিয়ে অ্যাপ্লাই অ্যান্ড ওকে করে দিব, তাহলেই কিন্তু হয়ে যাবে পুরো সেটআপ। তো এই ছিল আজকের সেটআপ এবং পুরো ভিডিওর যে A to Z আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। আপনারা এইভাবে স্ক্রিন রেকর্ডিং করে খুবই নয়েজ রিমুভ এবং ক্লিয়ারলি একটি ভয়েস পাবেন। তো আমার ভিডিওটি যদি আসলে ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দিবেন।